সামনেই সরস্বতী পূজা, বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন সকলে। তবে আগের মতো মূর্তি তৈরির ব্যস্ততা নেই শিলিগুড়ির কুমোরটুলিতে, যে কারণে কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. বর্তমানে একদিকে বেড়েছে কাঁচামালের দাম, অপরদিকে কমেছে মূর্তির চাহিদা। বাজারে ছেয়ে গিয়েছে নানান ধরনের প্লাস্টার অফ প্যারিস এবং পাথরের তৈরি মূর্তিতে। সে কারণে মাটির তৈরি মূর্তির বিক্রি অনেকটাই কমে এসেছে। বড় মূর্তি বানালেও সেই মূর্তি বিক্রি হয় না। এর ফলে ক্ষতির মুখ দেখতে হয় কুমোরটুলির মৃৎশিল্পীদের। যদিও এই বছর ভালো ব্যবসা হওয়ার আশায় প্রতিমা তৈরি করেছেন মৃৎশিল্পীরা। রং তুলির কাজ শেষে বর্তমানে জোর কদমে চলছে প্রতিমার সাজসজ্জার কাজ। শীঘ্রই বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হবে কুমোরটুলির প্রতিমা। এখন তেমন করি না। সরস্বতী আগে করতাম ঘর ভর্তি, বড় ছোট বড় মাঝারি সেরকম 7 ফুট 8 ফুট হাইটের সরস্বতী করতাম। এখন আর সরস্বতী তেমন চলে না বলেই এখন সরস্বতীর মানে সংখ্যাই কম। এখন ওই ছোটো যারা বাধা ধরা নেয় কিছু, তাদের জন্য করছি। আর বড় মাল তো এখন এই ফুটপাতের ব্যবসা হয়ে গেছে। ফুটপাতে এখন প্রচুর বড় মাল আমদানি করছে, যার জন্য আমাদের চাহিদাটা মানে প্রোডাকশনটা কমে গেছে। হ্যাঁ, স্কুল কলেজের তো যারা দিচ্ছে ওরা যাদের সঙ্গে যোগাযোগ আগের থেকে যে অনলাইনে অর্ডার দিচ্ছে বা কেউ যে মানে কলেজ থেকে যে অর্ডার দিয়ে আসছে, তারা দিচ্ছে অর্ডার। কিন্তু তারা কিছু লোক ওই মুসলিমে কয়েকজন ওরা পাচ্ছে কাজগুলো। হ্যাঁ, আগের মতো নয়। আমাদের সরস্বতী কাজটা মোটামুটি খুবই কম বলা যায়। আগে যেমন স্কুল কলেজ সবই ছিল আমাদের কাছে। শিলিগুড়ি কলেজ ছিল, রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুল বা কী বলে বয়েজ হাই স্কুল, এগুলো সব আমাদের কাছ থেকে যেত। শহরের বাইরেও যেত, যেমন দার্জিলিংয়ে গ্যাংটকেও যেত বড় বড় ঠাকুর। এখন আর আগের মতো যাচ্ছে না। চাহিদাটা কমছে, আমাদের কারখানায় কমছে, মানে আমরা বানাই না আর কি। তারপরে থেকে বানাচ্ছি না, যার জন্য এখন সংখ্যায় কমে গেছে। বানালে তো নিশ্চয়ই চলতো, কিন্তু এখন আর প্রোডাকশনই কমে গেছে। ভূপেশ পাল। আমার নাম শুভ মোহন্ত। আগে আমরা ছোটবেলায় যা দেখতাম, এই সময় কুমোরটুলিতে ব্যস্ততা থাকতো। তো এখন যা দেখছি সেই ব্যস্ততাটা খুবই কমে গিয়েছে, মানে চলছে আর কি কোনো রকম, সেই ব্যস্ততাটা। হ্যাঁ, এই দিক থেকে একটু চিন্তা ভাবনা আছে, যেটুকুন যা বানানো হচ্ছে মানে সম্ভাবনা রাখছি যে সবই বিক্রি হয়ে যাবে। এবার বাজারের কথা যে কী বলবো, আশা করছি যেন ভবিষ্যতে আরও কাজটা উন্নত মানের হোক, বাজারের যেন আরও বৃদ্ধি হয়। সেরকম তো দেখা যাচ্ছে, কারণ ফাইবার গ্লাসের মূর্তি, আরও বিভিন্ন রকমের মার্বেল ডাস্টের মূর্তির জন্য সংখ্যা অনেকটাই কমে গেছে। বাজারে ছেয়েছে নানান ধরনের প্লাস্টার এবং মার্বেলের তৈরি মূর্তি। সে কারণে কিছুটা হলেও বিক্রি কমেছে শিলিগুড়ির কুমারটুলিতে। আর দুদিন পরে সরস্বতী পুজো, কিন্তু এই সময়ও ভিড় বিন্দুমাত্র নেই শিলিগুড়ির কুমারটুলিগুলিতে। তারা যেমনটা জানাচ্ছে, আগে বিভিন্ন স্কুল কলেজ থেকে অর্ডার আসতো, কিন্তু বর্তমানে সেই সব অর্ডার আসা বন্ধ হয়ে গিয়েছে। আর সেই কারণে কপালে চিন্তার ভাঁজ শিলিগুড়ির কুমারটুলির মৃৎশিল্পীদের। তবে দেখার বিষয় একটাই, ধীরে ধীরে কি এই মাটির তৈরি প্রতিমা বন্ধ হতে চলেছে, সেই বিষয়ে চিন্তার ভাঁজ কুমারটুলির মৃৎশিল্পীদের কপালে। শিলিগুড়ি থেকে সবিক সার প্রতিবেদন, শিলিগুড়ি টাইমস।